এই তীব্র গরমে ঈদ কাটিয়ে মাসির বাড়ি ঘুরতে গেলাম, প্লাস কিছু কেনাকাটাও করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতোই তোমাদের সামনে নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি খুব সকালে উঠেছি, কারণ মাসির বাড়ি আজকে বেড়াতে যাব। সেই কারণে খুব সকালে উঠে কিন্তু এক নিঃশ্বাসে বাইরের দিক ঝাড়ঝাঁটা দিয়ে, মানে উঠোন বাড়ির বাইরের দিক সম্পূর্ণ ঝাড়ঝাঁটা দিয়েই কিন্তু আমি ঘরের কাজে লেগে পড়েছি। তো প্রথমে গতকালকের কাঁচা ধোয়া অনেকগুলো কাপড় ছিল, সেগুলোকে কিন্তু আমি ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে বিছানাটা সুন্দরভাবে টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে তো বাসি ঘর কিন্তু আমি ঝাড়ঝাঁটা দিয়েই নিয়েছি। তারপরে আমি রান্নাঘরে গিয়ে বাসি বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিচ্ছি, কারণ আজকেই যাব, একটু ঘুরে ফিরেই কিন্তু মাসির বাড়ি থেকে আবার চলে আসব। সেই কারণেই কিন্তু আমি রান্না বেশি করেই করে নিচ্ছি, যাতে করে কিন্তু এসে আমাকে আর ঝামেলা করে রান্না করতে না হয়। আর তরকারি যদি লাগে তো কোনো কিছু একটা করে নেব রাতের মধ্যেই, কিন্তু সব কিছু ভাত আর তরকারি সব কিছু রান্না করলে কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি একটু বুদ্ধি করেই কিন্তু বেশি করে রান্না করে রেখে যাচ্ছি, যাতে করে আমাকে এসে আবার ঝামেলা করে রান্না বান্না করতে না হয়। সেই কারণে কিন্তু আমি আর এইভাবে রান্নাবান্না করে নিচ্ছি। তো সব কিছু কাজ সেরে কিন্তু রান্নাবান্নাটা করেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। মানে এই গরমে একে তো গরম লাগছেই, তীব্র গরম, আর ঈদ কাটিয়ে ঈদের খুশিতে কিন্তু আমার দিদি বোন সবাই একসাথে হয়েছে। তো সবাই মিলেমিশে কিন্তু একটা প্ল্যান করেই নিলাম যে মাসির বাড়ি ঘুরে আসা হোক। তো সেই কারণেই কিন্তু সবাই একমত করে কিন্তু আমরা মাসির বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছি। তো মাসির বাড়ি গিয়েছি ঠিক, কিন্তু মাসির বাড়ির কোনো ভিডিওই করিনি, কারণ এক কথাই লজ্জা করছিল, ভিডিও করতেই পারিনি। তো সেই কারণে ভিডিও করিনি। মাসির বাড়ি থেকে কিন্তু ফেরার পথে এখন শপিং মলে ঢুকেই কিন্তু কিছু কেনাকাটা করব। কিন্তু কেনাকাটা করার জন্য প্রথমেই বলে ফেলছি, কেনাকাটা করতে গিয়ে কিন্তু দিদির ছেলে, বোনের ছেলে, আমার ছেলে, যাই হোক সবাই কিন্তু আমার ছেলেকে নিয়ে আগেও শপিং করতে এসেছি, কিন্তু এরকম ঝামেলা করেনি, কিন্তু তাদের সঙ্গে থেকেই কিন্তু ভীষণ ঝামেলা করেছে। আর আমরা তো সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে যাইনি, কারণ ঈদের আগেই তো কেনাকাটা হলো। তো সামান্য কেনাকাটা করব, আর এমনকি এই পথ দিয়ে যাচ্ছি, তো ভাবলাম একটু ঢুকেই যাই। কিছু ছিল কেনাকাটা করার, কিন্তু কেনাকাটা করতে পারিনি, কয়েকটা জিনিসই নিয়েছি, কারণ ছেলেরা এত বিরক্ত করতে শুরু করে দিয়েছে যে কি বলবো। তো ওই কারণে কিন্তু খুব ঝটপট তাড়াতাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। অতটা কেনাকাটা করিনি, কিন্তু ভিডিওটা ভালো করেছি, কারণ সেই দিন কিন্তু আমি ভিডিও খুব ভালোভাবে করতে পারিনি। সেই কারণে আজকে ভাবলাম যে আজকেই ভালো করে ভিডিওটা করেই নিই। তো এইভাবেই কিন্তু আমি আজকে ভিডিও করে নিয়েছি। আর মলে তো এসি চলছে, তো আর আমার বোনের কিন্তু ছোট্ট বেবি আছে, তার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। সেই কারণে কিন্তু আরও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর ছেলেদের যে জ্বালাতন কি বলবো, দিদির ছেলে, আমার ছেলে, বোনের ছেলে,
সবার কিন্তু ছেলেরা একসাথে হয়ে তাদের কি উল্লাস আর আনন্দ ভাবতেই পারছো, বুঝতেই পারছো কীরকম তাদের মনের অবস্থা হতে পারে। তাদের সামলানো একদম যাচ্ছিল না, সেই কারণেই কিন্তু বকা খেতে হয়েছে। আর মানে তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে পড়েছি। তো বোন আর আমি দেখছিলাম, আমার বোন তো মানে টেলার্স মানে দর্জি করে, সেই কারণে কিন্তু ওই পিসগুলো দেখছিল যে নিয়ে গিয়ে মানে ও বাড়িতে রাখে, পিস অনেকগুলো করে নিয়ে নেয়, তারপরে রাখে দিয়ে বিক্রি করে আর সেলাই করে দেয়। তো সেই কারণেই কিন্তু ওইভাবেই কিন্তু অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছুই নিতে পারিনি। মনে করে গিয়েছিলাম চাদর নিব আর মানে চুড়িদার পিস, শাড়ি, যাই হোক মানে অনেক কিছুই নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু ছেলে মেয়েদের জন্য কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এই গরিবের শপিং করা বা কেনাকাটা তোমাদের শেয়ার করছি, তোমাদের মাঝে তুলে ধরছি। তো কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো। তো এখন আমরা সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখছি। আর মানে মেয়েদের মন তোই জানো, মলে গেলে কি অবস্থা হয়, মানে একদম আসতেই মন চাইছে না, এটা ওটা খুব নিতে মন করছে, কিন্তু ওই তো যা বুঝতেই পারছো ছেলে মেয়েদের কারণে, ছোট ছোট ছেলে মেয়ে তারা কিন্তু অন্যরকম বায়না করছে। আর কি কান্নাকাটি কি বলবো, একে মানে ওই এটা নিচ্ছে ওই ওটা নিচ্ছে, সবাই একরকম জিনিস নিবে আর এক দামের জিনিস। আর কি বলবো, একদম একটা দুটো গাড়ি কিনে কিন্তু আমরা গাড়ি মানে খেলনার দিকে তাদের নজর, আর খেলনাগুলোর এত দাম, আর আমরা সেই রকমভাবে টাকা নিয়ে যাইনি। আর কি মানে ওই ছোট্ট বেবিটার জন্যই আরও তাড়াহুড়ো করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের মানে এই কেনাকাটা হয়ে গেল, এখন আমরা বাড়ি চলেই যাব, সন্ধ্যা লেগে গিয়েছে। এই শাড়িটা ভীষণ ভীষণ আমার পছন্দ, তো মানে আমার বোনও নিতে চাইছে আর আমিও নিতে চাইছি, এইভাবে দুইজনে কিন্তু নেব বলেই আবার নেওয়া হলো না, মানে দুটো একরকম নাই, অন্য রকম হয়ে গেল। একটাই শাড়ি ছিল, সেই কারণে কিন্তু নেওয়া হলো না, আর ভাবলাম অন্য দিন এসে কিন্তু নিয়ে যাব। তো যাই হোক, ওইভাবেই কিন্তু মানে নেওয়া হলো না, অন্য দিন আসবো। আর একদম প্রয়োজন ছিল এমনটা নয় যে নিতেই হবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু সব কিছু দেখে শুনে কিন্তু আমাদের আর নেওয়া হলো না। আমরা কয়েকটাই জিনিস কিনেছি। একটা আমাদের বাড়িতে তো আমার ননদের বাবু হয়েছে, তো তার জন্য একটা সেট নিয়েছি আর একটা বোতল নিয়েছি, দেখতেই পাবে, দেখাবো তোমাদের। এখন তো চলে যাব সোজা দিদির বাড়ি, দিদির বাড়িতে কিছুক্ষণ আড্ডা মেরে কিন্তু চলে যাব আবার বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়েই কিন্তু চলে যাব নিজের বাড়ি। তো এইভাবে আজকের দিনটা কিন্তু ঘোরাঘুরি করে নিয়েছি। তো যাই হোক, আমার বোন বারবার ঘুরে আসছে, এটা হচ্ছে আমার বোন, আমার ছোট বোন। তো যাই হোক, ওরই কিন্তু মানে মেয়ে হয়েছে, মেয়ে বাবু আছে, তা সেই কারণে কিন্তু এসি ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে কিন্তু আমরা তাড়াহুড়ো করেই কিন্তু মানে বাজার সাজার করেই কিন্তু বেরিয়ে পড়ছি। তো এখনও বেরিয়ে পড়িনি, এখন চলে যাচ্ছি দোতলার ওপরে, দোতলায় উঠছি। তো ওখানে কিন্তু ছেলেরা গিয়ে কিন্তু ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাদের খেলনা দেখে, খেলনা নিবে, সেই কারণেই কিন্তু তারা ভীষণভাবে আমাদের সঙ্গে জ্বালাতন করেছে। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ আমার ভাগনাগুলো কি অবস্থা,
আমার ছেলে তো বড় হয়ে গেছে, সেই রকম বায়না করে না, কিন্তু তারা তো ছোট ছিল, তো খুব ভীষণভাবে বায়না করছিল। তো দিদি একটাই গাড়ি জাস্ট কিনেছিল, ওই গাড়িটাই সবাই নেবে, একটাই গাড়ি কিন্তু নিতে চাইছে, আর তখন কিন্তু ছিল না। আর সেই রকমভাবে মানে বললে কিন্তু তারা দিয়ে দিতে পারতো, কিন্তু আমরা বলিনি, কারণ আমরা তাড়াহুড়ো করেই কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর বাইরে তো টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, ভাড়া গাড়ি ছিল, তো সেই কারণে খুব তাড়াহুড়ো করছিল। একে আবার সন্ধ্যা লেগে গিয়েছিল, সন্ধ্যা বলবো না, রাত লেগে গিয়েছিল। সেই কারণেই কিন্তু আমরা আরও ঝটপট তাড়াহুড়ো করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো ঈদের পরে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছাটা হলো, তো সেইভাবে কিন্তু আমরা প্ল্যান করে 3 বোন মিলেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম মাসির বাড়ি ঘুরতে। তো মাসির বাড়িতে বেশিক্ষণ থাকা হয়নি, মানে 10টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম, সকালে সব অন্য কাজ সেরে 10টার মধ্যে বেরিয়ে কিন্তু আমরা 11টার মধ্যে পৌঁছে গিয়েছি। তো তখন থেকেই কিন্তু আমরা মাসির বাড়িতে গিয়ে এখানে ওখানে মানে আরও অন্য বাড়িগুলো ঘোরাফেরা করে কিন্তু আমরা আবার 4টা নাগাদ বেরিয়ে পড়েছি। তো 4টা নাগাদ বেরোতে পারিনি, একটু অসুবিধার কারণে, মানে রাস্তার পথে কিন্তু সেই দিন ছিল ধর্মঘাট, মানে হরতাল, তো ওই দিক দিয়ে গাড়ি যেতে দিচ্ছিল না, আর অন্য দিক দিয়ে গিয়েই কিন্তু আমরা মলে ঢুকেছিলাম, সেই কারণেই কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের বাড়ি আসতে। তো এখন আমি দিদির বাড়িতে এসেই কিন্তু এই সব কিছুই মানে আমাদের গিফট করেছে আমাদের মাসিমণি, আমাদের 3 বোনকে 3টা শাড়ি। তো যাই হোক, এইভাবে কয়েকদিন আগে কিন্তু বিয়ে ছিল, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তখনও অনেক কিছু দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু এখন জাস্ট 3টা শাড়ি 3 বোনকেই গিফট করেছে, ওই শাড়িগুলোই তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। তো এখানে আমি বাবুর জন্য ওই সেটটা নিয়েছি, আর এই তো আমার দিদি ভাগনার জন্য একটা গাড়ি নিয়েছে, আর একটা বোন বোতল নিয়েছে। এই সব কিছুই কেনাকাটা, আর কিছুই কেনাকাটা করিনি, একদম দ্রুত বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকো।